মুহূর্তে আমি আছি চট্টগ্রামের বাকলিয়া এলাকায়, যেখানে একজন কন্যা শিশুকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ পরবর্তী যিনি ধর্ষণ করেছেন অভিযুক্তকে এখানে এলাকাবাসীরা আসলে তাকে আটকে রেখেছে এবং এর পরবর্তীতে এখানে পুরো এলাকার যারা মানুষ রয়েছেন, সাধারণ জনতা রয়েছেন, বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে এসেছেন এবং তারা ভিড় করছেন। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে লোকে লোকারণ্য, অর্থাৎ চট্টগ্রামের যেই বাকলিয়ার যেই এলাকা রয়েছে সেই এলাকার সাধারণ মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ছুটে এসেছে। একটি বিষয় যদি একটু বলি যে গত 19 মে রামিসা নামে একজন কন্যা শিশু আসলে ধর্ষণ হওয়ার পরে আজকে চট্টগ্রামে আবার ধর্ষণের ঘটনা। এই ঘটনা কোনোভাবেই চট্টগ্রামবাসী মেনে নিতে পারছেন না। এখানে পুলিশের সদস্যরাও কিন্তু দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু কোনোভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারছেন না, অর্থাৎ বিক্ষুব্ধ জনতাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা আসলে যেখানে এখানে আমরা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাঁশ, লাঠি, সোটা থেকে শুরু করে সব কিছু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যিনি ধর্ষণ করেছেন অভিযুক্ত হাত তুলছে জন্য আমরা আন্দোলন করাতে আজকে আমাদেরকে প্রশাসন বিচার পাচ্ছি না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানের যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তাদেরকে থামাতে এখানে পুলিশ কিন্তু ফাঁকা গুলি ছুটছে এবং উত্তপ্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সদস্যরা এখানে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে থেমে থেমে পুলিশ আসলে গুলি করছে, অর্থাৎ এই ঘটনার পর এখানে বিক্ষুব্ধ জনতা এসেছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই উত্তপ্ত একটি পরিস্থিতি। একটি বিষয় যদি একটু বলি যে সন্ধ্যার পর থেকে এই ঘটনা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে এই ঘটনা। তবে এখানে এখন পর্যন্ত যিনি ধর্ষণ করেছেন তিনি এখানে আটক আছেন। পুলিশ উদ্ধারের চেষ্টা করছে, কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতার যেই স্রোত, সেই স্রোতে আসলে যিনি অভিযুক্ত তাকে আসলে পুলিশের জিম্মায় নেওয়া আসলে কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই মূলত এখানে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছেন এবং এখানে বেশ কয়েকজন আসলে আহত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ইট, পাটকেল, লাঠি, সোটা, বিভিন্ন ধরনের যেই লাঠি রয়েছে সেগুলো দিয়ে আসলে এখানে চেষ্টা করা হচ্ছে যিনি ধর্ষণ করেছেন অভিযুক্ত, যিনি ধর্ষণের অভিযোগে মূলত যাকে আটকে রাখা হয়েছে সেই গেটটি আসলে ভেঙে ফেলার চেষ্টা করছেন এখানে অভিযুক্ত যারা রয়েছেন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন লোকজন, কোনোভাবেই মূলত এই জনস্রোতকে আসলে থামিয়ে রাখা যাচ্ছে না। বিক্ষুব্ধ জনতারা বারবার চেষ্টা করছেন সেই গেটটি আসলে ভেঙে ভিতরে প্রবেশ করার জন্য। এখানে সবাই কিন্তু এসেছেন, এলাকাবাসী এসেছেন এবং উত্তপ্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশও কিন্তু এখানে ফাঁকা গুলি ছুটছেন। মূলত একটু আপনাদের কাছে জানতে চাই যে কি হয়েছে একটু জানাবেন। আসলে কি হয়েছে এখানে আমরা জানি না, সেটা এখন পর্যন্ত আমাদের কথা হচ্ছে যে সরকার এটা নিয়ে কোনো প্রতিবাদ করছে না কেন। এখানে রামিসার হত্যাকাণ্ড এখানে দুদিনও হয় নাই, এই দেশে এই বিচারগুলো হচ্ছে না বিধায় মানুষ এই প্রতিবাদ সাহস পাচ্ছে করার জন্য। আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার হোক, এমনকি এখানে সরকার যদি ফাঁসি দেওয়ার কোনো কার্যক্রম না করতে পারে তাহলে এখানে সরাসরি পাবলিক হাতে তুলে দেখ, আমরা এটা বিচার করে নেব। এরকম প্রতিবাদ যদি করে না হয় তাহলে মানুষ কখনো সচেতন হবে না। আমরা যে সরকারের কাছে এটা বিপুল আবেদন করছি, এদের মতন পাবলিকদেরকে সাহায্য সরকার ফাঁসি দেওয়া হোক। কাকে আটকে রাখা হয়েছে? পুলিশ আসবে না বিচার করবার জন্য, পুলিশের জনগণকে মারতেছে। এখানে জনগণকে মারবার দায়িত্ব নয় পুলিশের। ওরা গুলি করতেছে, দেখছেন ওরা। কাকে আটকে রাখা হয়েছে? কখন ধর্ষণ করেছেন কি জেনেছেন? 7টা বাজে দর্শন করছে, আজও ওরা এখানে লাগছে। এখানে ওরাও গুলি করতেছে আমাদের। পুলিশ আমাদের উপর গুলি করতেছে, ওরা আমাদের ভাই মাথা বাড়াই দিছে পুলিশে। সাতটারে নির্বাচন তো একটা ছোট ভাই বোন মার সকালে থাকে, কিন্তু এর কোনো বন্ধুর মাথা বাড়ে গেছে, গুলি করতেছে পুলিশে। এদের বিচার আমরা করবো। গুলি মারছে, আমরা বিচার করবো। পুলিশ গুলি কি করে করবে?
দৃশ্যই দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা, তাদেরকে গুলি করা হয়েছে। তারা আসলে এখানে যিনি অভিযুক্ত ধর্ষণ করেছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ থেমে থেমে গুলি করছে। আমরা একটু নিরাপদ একটি জায়গায় যেতে চাই। এখানে থেমে থেমে গুলি বর্ষণ হচ্ছে, ফাঁকা গুলি ছুটছেন পুলিশ। এখানে বেশ কয়েকজন আসলে আহতও হয়েছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম। একটু যদি বলি যে সন্ধ্যার পরে আসলে এই ধর্ষণের ঘটনাটি ঘটে এবং এই ঘটনা ঘটার পরপরই এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা এখানে চলে আসেন এবং যিনি ধর্ষণ করেছেন তাকে আটকে রাখা হয় এবং এখন পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ আমাদের চ্যানেল 24 এর ক্যামেরা যদি একটু দেখায় যে এই ব্যক্তি মূলত ধর্ষণ করেছেন। একটু যদি বলতেন যে কখন আসলে এই ঘটনাটি ঘটে এবং আপনারা কি দেখেছেন? ঘটনাটি অনুমানিক 6টা থেকে 5টা থেকে 5:30টার ভিতরে হয়েছে। 3টায় 3:30টার ভিতরে হয়েছে ঘটনাটি। আমরা এই দর্শনকারীর প্রকাশ্য বিচার চাই, ফাঁসি চাই। সবকিছুর একটা আইন আছে, বিচার আছে। আপনারা এখানে যিনি ধর্ষণ করেছেন তিনি আটক আছেন এবং আপনারা বিক্ষুব্ধ জনতা এখানে ভিড় করছেন, পুলিশের জিম্মায় নিতে পারছে না তাকে। সেক্ষেত্রে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে এমনটা কেন করছেন? এমনটা করছি, এরকম দর্শককারী হাজার হাজার কোনো বিচার পাই নাই আমরা। এই আগামীকাল যে রামিসা ঢাকায় যে ঘটনাটা হয়েছে, এর রেশ কাটতে না কাটতে আজকে এই চট্টগ্রামে 19 নম্বর ওয়ার্ড বাকুলিয়ায় ঘটনা আবারও ঘটে গেছে দর্শকের। কি জানেন আপনারা একটু বলবেন আমাদের? আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই আমরা। পেশা উনি আপনার ডেকোরেটরের কাজ করে। ডেকোরেটরের কাজ করে পেশা। এর ফাঁসি চাই আমরা, ফাঁসি চাই। ডেকোরেটরের কাজ করে। উনি এই পেশায় ঢুকছে ধরো আজকে 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ হচ্ছে। যে বাচ্চার সাথে এই দুর্ঘটনা ঘটেছে ওইখানে ছেলে কাজ করে। এই ছেলে ওইখানে কাজ করে। কতক্ষণ? প্রায় এটা 3:30 থেকে চলছে। এটা 3টা 3:30 থেকে ঘটনা হয়েছে। এই 3:30 থেকে এটা চলতে আছে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে একেবারেই যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখনই আসলে এখানকার বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা যিনি ধর্ষণ করেছেন তাকে আটকে রেখেছেন এবং তাকে কোনোভাবেই পুলিশের জিম্মায় নিতে দিচ্ছেন না। এখানে বিক্ষুব্ধ জনতার ভিড় দেখতে পাচ্ছেন। এখানে অনেকে লাঠি সোটা কিরিচ থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র নিয়ে আসছেন, ইট পাটকেল ছুঁড়ে মারছেন। পুরো এলাকায় যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা ভিড় করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 19 মে মূলত ঢাকায় রামিসা ধর্ষণের শিকার হয়। 8 বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। আমরা একটু নিরাপদে দেখাবার জন্য একটি ভবনের ছাদে ওঠার চেষ্টা করছি, যেখান থেকে আসলে পুরো ঘটনাটি আসলে একটু দেখাবো বা আপনাদের জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বাকলিয়ার একটি এলাকায়, চেয়ারম্যান ঘাটা নামে একটি এলাকায় রয়েছি, যেখান থেকে আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একটি শিশু 4 বছরের একটি শিশু ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ পরবর্তীতে আসলে এখানকার যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা যিনি ধর্ষণ করেছেন তাকে আটকে রেখেছেন। এই মুহূর্তে আমরা একটি ভবনের ছাদে এসেছি, সেই ছাদ থেকেই আসলে মূলত সরাসরি দেখাবো বা দেখানোর চেষ্টা করছি, যেহেতু নিচে পুলিশের খানিক পরপর পুলিশের গুলি করছে এবং ফাঁকা গুলি ছুটছেন, যেন এই বিক্ষুব্ধ জনতার যে স্রোত সেই স্রোতকে যেন একটু হলেও থামানো যায় বা নিরাপদে যেন এখানে যিনি ধর্ষণ করেছেন তাকে যেন পুলিশের জিম্মায় নেওয়া যায় সেই চেষ্টা পুলিশ করছেন, কিন্তু পুলিশ বারবারই ব্যর্থ হচ্ছেন। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন একটু পরপরই আসলে গুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যদি একটু বলি যে এখানে যারা এখানে এসেছেন মূলত বিক্ষুব্ধ জনতা যারা এসেছেন, আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং অনেকে এখানে আহত হয়েছেন। প্রায় 4-5
থেকে 6 জন ব্যক্তির সাথে আমরা কথা বলেছি, তারা পুলিশের গুলিতে আহত হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধাওয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হচ্ছে। অনেকেই কিন্তু ছোটাছুটি করছেন, এখানে যারা বিক্ষুব্ধ জনতা আছেন তারা ছোটাছুটি করছেন। তারা একদিক থেকে যেই বাসায় মূলত বা যেখানে মূলত ধর্ষণকারী যিনি রয়েছেন তাকে আটকে রাখা হয়েছিল, সেখান থেকে পুলিশের ধাওয়া দেওয়া হয়েছে। তারা সরে যাচ্ছেন, একের পর এক গুলির শব্দ। আমরা একটু এখানে কয়েকজনের সাথে একটু কথা বলি যে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ির যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন। পুলিশের যে গুলি, সেই গুলি থেকে বাঁচার জন্য আসলে এখানে অনেকেই ছোটাছুটি দেখতে পাচ্ছেন যে ইট মারছেন। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা ইট ছোড়াছুড়ি করছেন যেই বাসায় মূলত ঘটনাটি ঘটেছে বা যেখানে আমরা একটু নিরাপদে সরে যেতে চাই যেহেতু পুলিশের গুলি ছুটছেন, পুলিশ যেহেতু ফাঁকা গুলি ছুটছে, পুরো এলাকাটি আসলে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানকার যারা স্থানীয় রয়েছেন সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আমরা একটু নিরাপদে দর্শকদের দেখাবার চেষ্টা করছি। নিশ্চয়ই চ্যানেল 24-এর ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের যে ধাওয়া, পাল্টা ধাওয়া বেশ কিছুক্ষণ ধরেই চলছিল, এখনো চলছে। এখানে যখন পুলিশ ধাওয়া দিয়েছে, বিক্ষুব্ধ জনতারা কিন্তু এক পাশে অবস্থান নিয়েছে, অর্থাৎ কেউ কিন্তু এই এলাকাটি আসলে ছেড়ে যায়নি। আপনি নিশ্চয়ই দেখবেন এখানে বেশ কয়েকজন যারা আহত হয়েছেন লাঠি সোটা নিয়ে এসেছেন। তারা কিন্তু এখানে বারবার সেই বাসাটির বা যেখানে ধর্ষণকারীকে রাখা হয়েছে বা পুলিশের হেফাজতে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে ছিনিয়ে নিয়ে তারা আসলে নিজেদের মারধরের একটি চেষ্টা বা সেই লক্ষ্য তাদের। তো আমরা বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন বা বলেছেন যে তারা মূলত বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা এর আগেও দেখেছে। রামিসা হত্যা এবং ধর্ষণের ঘটনা, আসিয়া ধর্ষণের ঘটনা এবং হত্যা, কিন্তু কোনো হত্যার বা কোনো ধর্ষণের ঘটনায় আসলে নিহতের যে বিচার বা ধর্ষণ যিনি করেছেন তার যে বিচার সেটি কিন্তু আসলে নিশ্চিত হয় না। অর্থাৎ বাংলাদেশে তারা বিচার পাচ্ছেন না, এমন কথা আসলে তারা বলছেন না। আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে পাল্টা ধাওয়া চলছে, বিক্ষুব্ধ জনতাদের সাথে পুলিশের একটি পাল্টা ধাওয়া চলছে, ছুটাছুটি করছেন তারা। বারবারই যখন ধাওয়া দিচ্ছে তখন এক পাশে ছুটে আসছেন এবং এক পাশ থেকে আবার যখন পুলিশ কিছুটা দূরে সরে যাচ্ছে তারা আবারও আরেক পাশে তারা ছুটে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা আছি বাকলিয়া এলাকার চেয়ারম্যান ঘাটা এলাকায়, যেখানে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটক করে রাখা হয়েছে এবং আটকের পরপরই আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে গুলির যে শব্দ, টিয়ারসেল মারা হয়েছে, টিয়ারসেলের যে গন্ধ আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চোখ জ্বলছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি টিয়ারসেল যেটি এসে কিন্তু আমাদের সামনে পড়েছে এবং গায়ে পড়েছে। একটু যদি বলি যে এখানে একেবারেই যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মীরাও কিন্তু এখানে একেবারেই আতঙ্কিত। আমাদের চোখ আসলে জ্বলছে। টিয়ারশেলের একটি অংশ আমাদের গায়ে এসে পড়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে যারা সংবাদকর্মী যারা রয়েছেন, আমরা একটি নিরাপদ জায়গায় গিয়েছিলাম, সেখানেও আসলে টিয়ারসেলের যেই শব্দ বা টিয়ারসেল আমাদের গায়ে এসে পড়েছে। এই মুহূর্তে পুরো এলাকাটি আসলে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা এখানে একের পর এক আসলে টিয়ারসেল মারছেন। তো আমরা একটু এখানে
ছাদ থেকে কিছুটা নিচে নেমে এসেছি। আমরা একটু এখানে একটু যদি পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু সরাসরি গুলি ছুটছেন বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তাদেরকে গুলি ছুটছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটি ভবনের ছাদে নিরাপদে সেখানে গিয়েছিলাম। আমরা একটু আগুন পোহাচ্ছি যেহেতু টিয়ার শেল এবং সরাসরি গুলি মারা হচ্ছে। সেখানে একটি অংশ আসলে আমাদের গায়ে এসেও পড়েছে। একটু যদি দেখায় যে এটি মূলত এখানে এসে সেই গুলিটি পড়েছে এবং আমরা সেখানে ছাদে আসলে সংবাদ সংগ্রহর জন্য বা সংবাদ সেটি প্রচার করছিলাম একটি ভবনের ছাদে উঠে। সেখানেও আমাদের রক্ষা হয়নি। সেখান থেকেও আসলে পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা আমাদেরকে গুলি ছুঁড়েছেন এবং বিক্ষুব্ধ যে জনতা আছেন তাদের দিকে আসলে গুলি ছোড়া হয়েছে। এবং যেহেতু প্রায় ঘণ্টাখানেক ধরে এই ঘটনাটি চলছে এবং এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা বারবার যিনি ধর্ষণ করেছেন সেখানে আসলে যাচ্ছিলেন, তারা সেই ধর্ষণকারী তাকে ছিনিয়ে নেওয়ার জন্য আসলে ধর্ষণ যিনি করেছেন অভিযুক্ত তাকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা যাচ্ছিলেন এবং এক পর্যায়ে যখন আসলে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে আসে তখন মূলত এখানে পুলিশ গুলি ছোড়ে এবং একে একে কিন্তু বেশ কয়েকজন কিন্তু এখানে আহত হয়েছে। আমরা নিশ্চয়ই আমাদের চ্যানেল 24-এর ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই একটু আপনারা দেখেছেন যে কীভাবে গুলিগুলো গুলি এসে আমাদের গায়ে পড়েছে। এই মুহূর্তে আমার যিনি সহকর্মী রয়েছেন তিনিও আসলে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের সংবাদটি আসলে প্রচার করার জন্য বা সরাসরি দেখাবার আমরা চেষ্টা করেছি বা এখনও করছি, তবে বেশ বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই থমথমে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সরাসরি গুলি ছুটছেন, টিয়ার শেল নিক্ষেপ করেছেন। এছাড়া এখানে লাঠি সোটা দিয়ে এলাকায় যারা বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা এখানে এই মুহূর্তে একেবারে এই এলাকায় যেই চেয়ারম্যান ঘাটা যেই এলাকাটি রয়েছে সেখানে এই মুহূর্তে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে আমরা কথা বলতে কিছুটা কষ্ট হচ্ছে যেহেতু এখানে ধোঁয়া টিয়ারশেল নিক্ষেপ করার পর আমাদের যে চোখ মুখ আসলে এই মুহূর্তে জ্বলছে। তারপরেও আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে এলাকাবাসী এই মুহূর্তে যেখানে এতক্ষণ বিক্ষুব্ধ জনতা ছিল, তবে এখানে ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। একের পর এক আসলে পুলিশের সরাসরি গুলি ছুটছে, টিয়ার সেল এবং ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র আসলে গোলা বারুদ আসলে তারা ব্যবহার করছেন ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য। অর্থাৎ যেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেখানে বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা সেখানে গিয়েছিলেন। তাদেরকে এই মুহূর্তে বিল্ডিংয়ের ছাদগুলো আসলে আমরা একটু দেখাতে চাই যে বিল্ডিংয়ের ছাদগুলোতে একটু দেখাতে চাই যে প্রতিটি বিল্ডিংয়ের ছাদেই আসলে বিভিন্ন যারা বিক্ষুব্ধ জনতা বা এলাকাবাসী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। তারা এখানে ঘটনাটি দেখছেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের ধর্ষণের ঘটনার বিচার হয় না এবং তারা সেটি মেনে নিতে পারছেন না, যার কারণেই মূলত তারা এখানে আজকে অবস্থান নিয়েছেন এবং সরাসরি তারা যার কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সরাসরি আসলে তারা সেই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেবেন এমনটি তাদের পরিকল্পনা। কিন্তু কোনোভাবেই পুলিশের যেই সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা সেটি কোনোভাবেই হতে দিচ্ছেন না। অর্থাৎ অভিযুক্ত বা ধর্ষণকারীকে তাদের জিম্মায় নেওয়ার জন্য, পুলিশের জিম্মায় নেওয়ার জন্যই তারা আসলে এখানে বিক্ষুব্ধ জনতার উপরে হামলা চালিয়েছেন। বা এখনও দেখতে পাচ্ছি এখানকার যারা বিক্ষুব্ধ রয়েছেন তারা অনেকে আবার বেরিয়েছেন। একটু আগে এখানে সাউন্ড গ্রেনেডের যেই
ধোঁয়া বা সেটির কারণে এখানে ছত্রছায়া ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, পুরো পরিবেশ থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছিল এবং এই মুহূর্তে আবার এলাকাবাসী আবার কিন্তু এখানে বেরিয়েছেন। তারা বারবার আসলে যেই বাসাটি বা যেই ভবনটির সামনে বা যেই ভবনটির ভেতরে মূলত ঘটনাটি ঘটেছে, আমরা এখানে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা ছাদে সংবাদ সংগ্রহ করছি। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনিও তো হচ্ছে এই মাত্র এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল, এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল এবং খুবই একটি উত্তেজনাপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে বা এখনো করছে। মূলত কি ঘটনা দেখেছেন বা এখন কি পরিস্থিতি দেখছেন? ঘটনা আমরা কিছু এখনো দেখি না। আমরা দোকানে কাজ করতেছি, এখন শুনতেছি আমাদের পাশের দোকানেই মানে 7 বছর একটি মেয়েকে দর্শনের চেষ্টা করছে। এখন দর্শন করে লোকটা পালিয়ে যাওয়ার সময় এখন না নিয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে আসার পর এখন জনগণে মানে এদেরকে হামলা করার জন্য মানে কি করতেছে, ওই অপরাধীকে মারধর করছে। মারধর করার এখন পুলিশ আসছে, পুলিশ এসে জনগণে পুলিশকে নিয়ে যেতে দিচ্ছে না জনগণে আসামিকে। এখন পুলিশ আর জনগণকে টিয়ার শেল আর রবার গ্রেনেড ছুড়ে আমাদেরকে সবাইকে আতঙ্ক করে বা সবাইদেরকে মানে কি যন্ত্রণা দিচ্ছে। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি আতঙ্কিত একটি পরিস্থিতি, যেহেতু রাবার বুলেট ছোড়া হচ্ছে এবং সরাসরি ফায়ার করা হচ্ছে। আমরা একটু আমার সহকর্মীকে নিয়ে একটু নিরাপদে যেতে চাই। আমরা একটি নিরাপদ অবস্থান খোঁজার আসলে চেষ্টা করছি। আমরা একটু নিরাপদ অবস্থানে যাওয়ার চেষ্টা করছি। যে আমরা কয়েকজনকে একটু দেখাচ্ছি, আমরা সরাসরি দেখাচ্ছিলাম এখানে পুলিশের যে গুলির যে শব্দ। আমরা একটু আমার সহকর্মীকে নিয়ে একটু আমরা নিচে আসতে চাই, ছাদের নিচে আসতে চাই, যেহেতু এলো পাতারিভাবে গুলি ছোড়া হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে রাবার বুলেট সব কিছুই ছোড়া হচ্ছে। আমরা একটু নিরাপদ অবস্থানে যেতে চাই এবং এখানে যারা যেই বিল্ডিংয়ে আমরা আসলে উঠেছি বা যেই বিল্ডিংয়ে আমরা এসেছি সেই বিল্ডিংয়ের ছাদেও কিন্তু একটি রাবার বুলেট এসে পড়েছে এবং বেশি গ্যাস যেই টিয়ার গ্যাস বা টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড যেগুলো রয়েছে সেগুলো আসলে পুলিশ নিক্ষেপ করছে বা একের পর এক তারা কিন্তু একের পর এক পুলিশ কিন্তু সেটি আসলে তাদের যেই ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বা তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এই কাজটি করছেন, এমনটি আসলে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে। তবে আমার সহকর্মীকে একটু দেখছি, তিনি আসলে সংবাদ সংগ্রহের কাজে এই মুহূর্তে ছাদে রয়েছে। আমরা একটি বিল্ডিংয়ের ছাদে রয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একের পর এক গুলি ছোড়া হচ্ছে এবং গুলির শব্দে পুরো এলাকা আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। এখানকার এলাকাবাসী কিংবা আমরা যে ভবনটিতে আছি এই ভবনটির বাসিন্দারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। তো আমরা যেহেতু এখানে এসেছি প্রায় আধা ঘন্টা হয়েছে আমরা এখানে এসেছি, এখানে যেই চিত্রটি আমরা দেখছি যে আমরা একের পর এক এলাকাবাসী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে পুলিশ তো আপনাদেরকে আক্রমণ করছে বা হামলা চালাচ্ছে, আপনারা কি দেখলেন বা এখন কি অবস্থা কি দেখছেন? এখানে যখন পুলিশ ছিল এই বাচ্চাটার গায়েও মারছে টিয়ার শেল। পুলিশ তো দর্শনকারীকে মারবে, পুলিশ আমাদের হাতে তুলে দেবে। পুলিশ এটা কথা, পুলিশ আরো কে জনগণকে মারতেছে, এটা তো পুলিশের কোনো কিছু না। পুলিশের কারণ পুলিশ ওরা এখানে যখন আমরা এটা গেরো দিচ্ছি আপনারা এখনই শুনতেছেন আওয়াজগুলা, পুলিশ এটা কোনো পুলিশ না, বাংলাদেশের পুলিশ না, এগুলা এরকম মারতে পারে নাকি পুলিশ? এটা জনগণকে কিভাবে মারবে? দর্শনকারীর ভিতরে ওরা জামাই আদর করতেছে আর বাহিরে মানুষকে মারতেছে ওরা। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের আপনি দেখতে পাচ্ছেন পুলিশের যেই সদস্যরা রয়েছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পরিস্থিতি পুরোটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য তারা একের পর এক গুলি ছুটছেন এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন।
এই মুহূর্তে সংবাদকর্মীরাও সেই সংবাদ সংগ্রহ করতে বেগ পাচ্ছে। এখানে বেশ কয়েকজন সংবাদকর্মীও রয়েছেন আমাদের সাথে, এখানে তারাও আসলে সংবাদ সংগ্রহের কাজে এই ভবনের ছাদে এসেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো এলাকাবাসী এই মুহূর্তে এক সাইডে অবস্থান নিয়েছে। তারা এক সাইডে অবস্থান নিয়ে পুলিশের সাথে মূলত মুখোমুখি যে অবস্থান সেটি নিয়েছে। একের পর এক আসলে এখানে গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে মানে আপনাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে নিশ্চয়ই ঘটেনি, আজকে এই ধরনের ঘটনা ঘটেছে, কেন হয়েছে, কি হয়েছিল, মূলত কি দেখেছেন আপনারা? আমি আসলে সঠিক জানি না, আমি আসছি যে কিছুক্ষণ আগে, ঠিক আছে, পুলিশে যে এখন টিয়ার সেল মারতেছে সেটাই দেখছি। আমি কিছুক্ষণ আগে আসছি, আসলে মূলত ঘটনা আমি জানি না। দেখতে পাচ্ছেন যে তিনি শুনছিলেন যে পুলিশের যে টিয়ার শেলের যে শব্দ, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন। আমার যিনি সহকর্মী রয়েছেন, মূলত আমরা নিরাপত্তার জনিত একটি কারণ রয়েছে, সেই কারণে আসলে আমাদের ক্যামেরার যে ফ্ল্যাশ কিংবা যে লাইট সেটি আমরা এই মুহূর্তে চালাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে এখানে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটছে। যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা এখনো নিচে অবস্থান করছেন, নিচে পুলিশের সাথে মুখোমুখি একটি অবস্থান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছুক্ষণ ধরেই এই ঘটনা ঘটছে। একটু যদি বলি যে রামিসা নামক একজন শিশু 19 তারিখে আসলে ঢাকার মিরপুরের পল্লবীতে ধর্ষণের শিকার হয় এবং সেই ঘটনার পরে যিনি ধর্ষণ করেছেন তিনি গ্রেপ্তার হন এবং একই সাথে যিনি ধর্ষণ করেছেন তার স্ত্রী তিনিও আসলে গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার পরবর্তীতে এই ঘটনায় পুরো দেশ উত্তাল হয়ে ওঠে। আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সচেতন ব্যক্তি, সর্বস্তরের সাধারণ জনগণ, এছাড়া বিভিন্ন যেই সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা এসেছিলেন, তারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, মৌন মিছিল করেছেন, মোমবাতি প্রজ্বলনের একটি আয়োজনও আমরা দেখতে পেয়েছি। এছাড়া আরেকটি বিষয় যদি বলি যে গতকাল 16 শহর এলাকাতেও এই ধরনের একটি মানববন্ধন কিংবা বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল, সেটি হয়েছে। তো এখানে আমরা যারা আজকে মানববন্ধনে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে। বাচ্চারা, অর্থাৎ বিশেষ করে বাচ্চাদের যে ধর্ষণ, ছোট বাচ্চা, অল্প বয়সের যে বাচ্চা, তাদেরকে ধর্ষণ করা হয় এবং এর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে, কিন্তু রায় কার্যকর হয় না, বিচার হয় না, যার দরুন আসলে এখানকার এলাকাবাসী বা সারা দেশের মানুষ এই ধরনের ঘটনায় বিক্ষুব্ধ এবং তারা ক্ষোভে ফেটে পড়েছেন। একই সময়, অর্থাৎ পুরো দেশ যখন রামিসা ধর্ষণের হত্যার প্রতিবাদে, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছে বা বিক্ষোভ করেছে, ঠিক তখন আসলে পুরো চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যান ঘাটা নামক একটি এলাকায় সেখানেও একটি ধর্ষণের একটি ঘটনা ঘটে এবং আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে কি দেখেছেন, এই ঘটনাটি কখন ঘটেছিল, পুলিশ তো এখানে গুলি করছে কেন? ভাইয়া আমি বলতে পারবো না এখানে ঘটনাটা পুলিশ কেন করতেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশের যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, পুলিশ কিন্তু এখানে ধাওয়া দিচ্ছেন বারবার এবং বিক্ষুব্ধ জনতারাও
বিক্ষুব্ধ জনতারাও এখানে বেশ কিছুক্ষণ ধরে তারাও পুলিশের সাথে আসলে মুখোমুখি অবস্থান নিয়েছেন। পুলিশও তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করছে এবং এক পর্যায়ে পুলিশও তাদেরকে আচ্ছা নূর হোসেন চেয়ারম্যান ঘাটা বালুর মাঠের মুখ নামক যে জায়গাটি রয়েছে সেখানেই মূলত এই ঘটনাটি ঘটছে। আমরা সেটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রায় বিকেল 5:30 থেকে 6টা নাগাদ এই ঘটনাটি ঘটে, ধর্ষণের ঘটনাটি ঘটে এবং ধর্ষণের ঘটনা ঘটার পরপরই এলাকার যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা এখানে যিনি ধর্ষণ করেছেন তাকে ধরে নিয়ে একটি রুমে রেখেছেন বা তাদের জিম্মায় রেখেছেন। তারপর পুলিশ আসে, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসার পরে এলাকাবাসীদের সাথে এক ধরনের বাকবিতণ্ডা বা এক ধরনের মুখোমুখি একটি অবস্থান তৈরি হয়, উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয় এখানে। এর পরবর্তীতে এলাকাবাসীর অনেকেই এখানে লাঠি আসেন, ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন, কিন্তু পুলিশের যে বাধার মুখে তারা বারবার পড়েন। পুলিশ কোনোভাবেই এখানে বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তাদেরকে থামাতে পারছিলেন না। এক পর্যায়ে পুলিশ এখানে গুলি করা শুরু করে এবং তারা টিয়ার সেল নিক্ষেপ করে এবং তাদের যেই সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ইত্যাদি আসলে বিভিন্ন ধরনের গোলা বারুদ আসলে সেখানে নিক্ষেপ করা হয়। তো আমরা একটি ভবনের ছাদে আবারও এসেছি, এখান থেকেই মূলত সরাসরি দেখাবো বা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে সাউন্ড গ্রেনেডের কারণে পুরো এলাকাটি আসলে এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, একটি বিক্ষুব্ধ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা এখানে আগুন জ্বালিয়ে সড়কের মাঝখানে অবরোধ তৈরি করে রেখেছেন এবং তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। তারা যেটি বলছেন যে এটি তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, যার কারণেই মূলত তারা এই কোনোভাবেই তারা আইনে বিশ্বাস করতে চান না, কোনোভাবেই ধর্ষণকারীর বিচার হয় না বাংলাদেশে, যার কারণেই তারা এখানে এসেছেন। তারা সরাসরি শাস্তি দিতে চান, জনসম্মুখে তারা শাস্তি চান, বিচারের দাবিতে আর অপেক্ষা করতে চান না। তো এই মুহূর্তে আমরা এখানে আছি চেয়ারম্যান ঘাটা একটি এলাকায়, দেখতে পাচ্ছেন এলাকাবাসী আগুন ধরিয়ে দিয়েছে। এলাকাবাসী একটি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উত্তপ্ত একটি পরিস্থিতি, পুরো এলাকাটি থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে পুলিশের ধাওয়ার মুখে পড়েছেন, পুলিশ ধাওয়া দিচ্ছে এবং এখানে যিনি পুলিশের 2জন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের 2জন সদস্যকে মারধর করা হচ্ছে। এলাকাবাসী তাদেরকে মারধর করছে এবং এক পর্যায়ে বাইক সহ ফেলে দিয়েছে এবং আগুনে পড়েছে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি, 2জন পুলিশ সদস্য আগুনে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2জন পুলিশ সদস্য আগুনের মধ্যে পড়ে গিয়েছে এবং বিক্ষুব্ধ জনতা 2জন পুলিশ সদস্যকে আটকে রেখেছে এবং তারা কেউ আবার তাকে বাঁচানোরও চেষ্টা করছেন। আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি, পুরো এলাকায় একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের যে সদস্য তিনি তার যে মোটরসাইকেল সেটি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাটুকু করছেন। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের যে চ্যানেল 24-এর ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমার যে সহকর্মী আছে তিনি বেশ পরিশ্রম করছেন। তিনি এখানে সরাসরি আসলে অনেকটা ঝুঁকি নিয়েই আমরা এই ছাদে অবস্থান করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানের যে উত্তপ্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোনোভাবেই থামছে না। পুলিশের যে গুলি, সেই গুলির মুখে কিংবা বাধার মুখে পড়েও কিন্তু যারা এখানে এসেছেন তারা এখানে বারবারই যেই ভবনটিতে আসলে ধর্ষণকারীকে আটকে রাখা হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে ভাঙচুর চালাচ্ছেন, ইটপাটকেল নিক্ষেপ করছেন, যার দরুন পুলিশের সদস্যরাও কিন্তু এখানকার বিক্ষুব্ধ জনতাদের ওপরে বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তাদেরকে গুলি করছেন, গুলি ছুটছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়া, দৌড়াদৌড়ির যেই অবস্থা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এলাকাবাসীকে ধাওয়া দেওয়া হচ্ছে, 2জন পুলিশ
সদস্যকে খানিক আগেই তারা বাইক নিয়ে এখান দিয়ে যাচ্ছিলেন বা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেই যাওয়ার মুহূর্তে তাদেরকে এখানে আটকে দেয়া হয় এবং আটকে দেওয়ার পরে এখানে যেই সড়কে আগুন জ্বালানো হয়েছিল, অবরোধ তৈরি করা হয়েছিল বা এখানে সাউন্ড গ্রেনেডের কারণে সাউন্ড গ্রেনেড ছোড়ার কারণে এখানে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, সেই ধোঁয়া থেকে মূলত বাঁচার জন্য কিছু কিছু জায়গায় আগুন জ্বালানো হয়েছে। তারপরেও এখানকার এলাকাবাসী কিন্তু থেমে নেই। তারা যেটি বলছে যে তারা এখানে কোনো ধরনের বিচারের অপেক্ষা করতে চান না। একটু পরপর সাউন্ড গ্রেনেড, বিভিন্ন ধরনের যেই সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে সব কিছুই এখানে কিন্তু একটু পরপর গুলির যে শব্দ, সেই শব্দে পুরো এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় এপাশ থেকে ওপাশ ছোটাছুটি করছে। সব কিছু মিলিয়ে খুবই অনিরাপদ একটি পরিস্থিতি তৈরি হয়েছে, বিশৃঙ্খল একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সদস্যদের উপরে কিন্তু ক্ষিপ্ত হয়ে এখানে অনেকেই ভাঙচুর চালাচ্ছেন, পুলিশের সদস্যকে আসলে মারধরের চেষ্টা করছেন। পুলিশের সদস্যকে আবার আরেকটি বিষয় দেখেছি যে পুলিশের যে সদস্যরা রয়েছেন তাদেরকে বাঁচাবারও চেষ্টা করেছেন কেউ কেউ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ভবনের ছাদে এসেছি, সেই ভবনের ছাদ থেকে সরাসরি আপনাদেরকে সেই ভবনের ছাদ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনাদেরকে একটু বলতে চাই যে আবারও এখানে আমরা একটু কথা বলতে চাই যে আবারও এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। মূলত পুলিশের যেই সদস্যরা তারা টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং গুলি করছেন। এখানে কি দেখলেন? এখন আপনার উপরও তো গুলি বা টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, এর আগেও আপনার টিয়ার শেল গুলি নিক্ষেপ করা হয়েছে। এখনো ওরা চাচ্ছে না যে ওরা জনগণের হাতে তুলে দিলে আর কিছু না। প্রশাসন তো জনগণের না, প্রশাসন জনগণের হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মারতো না। প্রতিদিন দর্শন শুধু বেড়ে যাচ্ছে, কমতেছে না। আপনার ওরা ফাঁসি দিয়ে না, ওইখান থেকে ওরা বিল্ডিং থেকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে মারি ফেলক, তারপর আপনার দর্শন কমে যাবে গা। আপনার প্রশাসন জনগণের পক্ষে না, ওরা হচ্ছে যে ওদের। আপনারা ওরা করে আগে আপনারা পুলিশকে জিজ্ঞেস করেন, পুলিশ কেন টিএসএল মারবে এখানে? পুলিশ কোনো টিএসএল মারার কোনো অধিকার নাই এখানে। অনার্সার জনগণকে পুলিশ টিএসএল মারা শুরু করতেছে এখন। এটা কোনো বিচার নাকি এই দেশে কোনো আইন নাই। ঘটনা হয়েছে আপনার 3টা 3:30 করে। এখানে এই ঘটনা ঘটার পর যারা বিক্ষুব্ধ, যারা জনতা রয়েছে, মূলত তারাই কি ধর্ষণ যিনি করেছেন তাকে আটকে রেখেছে? হ্যাঁ, ভিতরে ওরা আটকে রেখেছে। তারপর আপনার পুলিশ আসছে, পুলিশ আসার পরে জনগণ যখন ওরে মারতে গেছে, প্রশাসন আসে ওরা আটকাইছে। এখন আসছে প্রশাসন ওরে বের করে দিচ্ছে না, আর জনগণের উপর প্রশাসন কি হামলা করতেছে। হ্যাঁ, ভিতরে এখন আটকানো অবস্থা আছে। আপনার পুলিশ একটু পর পরে টিএসএল মারে, গ্যাস মারতেছে। আপনার সাধারণ জনগণ অবস্থা খারাপ। হয়ে দেখেন এই মানুষগুলো, দেখেন আপনারা দেখেন। এই যে একটু আগে আপনাকেও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। যখন আমি ছাদে গেছিলাম তখন আমার সামনে একটা টিএসএল পড়ছে। এখন আমার সাথেও 20-30 জন লোক ছিল ছাদের উপরে। আমি ঘটনা ঘটছে আমার থেকে, আমি যে ছাদে আছি এই ছাদ থেকেও কম হলে 300 হাত দূরে আছি, বর্তমানে 300 হাত দূরে। এখনো টিএসএল মারছে, দম হালাতে পারতেছি না, পুরো নাক জলে ছাই হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিয়ার শেলের অনেকেই ছাদে চলে এসেছে, ছাদে আশ্রয় নিয়েছে। এখানে উপরে যেতে হবে না। এখানে আমরা একটু কথা বলছি যে আপনাকেও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। জি আমরা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যেতেছি, আমাদের গায়ে পড়ছে এটা। আচ্ছা, এই ভোগান্তির জন্য কাকে দায়ী করছেন? আমরা এই ভোগান্তির জন্য যে ঘটনাটা ঘটাইছে ওকে দায়ী করতেছি। আর এটার জন্য যদি পুলিশ যদি ওর পক্ষ হয়ে বিনা দোষে পাবলিকের গায়ে যদি হাত তোলে, এটা পুলিশের দোষ। আপনারা এখন আইনের প্রতি কোনোভাবে আর শ্রদ্ধাশীল হইতে পারছেন না, আপনারা সরাসরি আইন হাতে নিতে চাচ্ছেন, তাই তো? না, আমরা কেন আইন হাতে নিব? আইন হাতে আমরা কেন নিব? না, আপনারা তো হচ্ছে যারা এলাকাবাসী রয়েছেন তারা ধর্ষণ যিনি করেছেন, যিনি না যাকে আটকানো হয়েছে, যদি ওর বিচার যদি আইন বাবদ করতে পারে তাহলে আইন বাবদ করুক। আমাদের সাধারণ পাবলিকের আত্মসহ্য এটা। যেমনটি শুনছিলেন যে যিনি ধর্ষণ করেছেন তাকে আটকে রাখা হয়েছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলছিলাম। আটকে রাখার পরপরই এখানে এই মুহূর্তে আসলে বেশ কিছুক্ষণ ধরেই পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম
সানজিদা আক্তার তানহা। আমি অবশ্যই কিছু জানি না। আমি আজকে আমাদের আফুর বাসায় ছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সত্যি বলতে আমি আসলে কিছু জানি না। আমি আসার পরে এরকম কথা শুনতেছি। তো আমার বাসা হচ্ছে নয়া মসজিদ। আমি ওখান থেকে এখানে এসেছি এগুলো দেখার জন্য। ছাদের উপর কখন দেখেছি তাও ভালো লাগে না। আমার কথা হচ্ছে এটা, যেই মানুষটা এই ঘটনাটা করছে, যে মানুষটা এই ঘটনা করছে, শুধু একটা ঘটনা না, এই ঘটনার মতন অনেকটাই ঘটছে না। তো এই মানুষটা চোখে দেখে কিভাবে করলো, এই 3.5 বছরের মেয়েটাকে এরকম করে এরকম দংশন করতো। 3.5 বছরের মেয়েটাকে হয়তো আমি চিনি না, কিন্তু আমার বোনের মতন আমারও একটা ছোট বোন আছে। কিভাবে করতে পারলো এই কাজটা করতে? সেই জন্য আমি একজন আমি এমন ছোট্ট একটা মানুষ হলে কি অসুবিধা নাই। তো আমি এতটুকু ছোট হয়ে যা বুঝলাম আমি আপনাদেরকে তাই বললাম। আমার উচিত ছিল যে ছেলেটাকে ফাঁসির জেলে নিতে হোক। যেমনটি শুনছিলেন যে একজন সচেতন একজন নারী, তিনি আসলে বলছিলেন যে এমন বাচ্চা, একজন 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, সেটি তিনিও আসলে মেনে নিতে পারছেন না। তিনি যেটি বলছেন যে ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়েছেন। একই সাথে এলাকাবাসী আসলে বিক্ষুব্ধ, তারাও ফাঁসির কথা বলছেন। তারা বলছেন যে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার যে বিষয় বা প্রকাশ্যে ফাঁসি দেওয়ার কথা তারা বলছেন। এই মুহূর্তে পুরো এলাকায় থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। এক পাশে এই মুহূর্তে পুলিশের যে সাউন্ড গ্রেনেড এবং সড়কের 2 পাশে আগুন জ্বলছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে এলাকাবাসী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ধরনের ঘটনায় কখনোই শাস্তি হয় না, যার কারণেই তারা সরাসরি এটি শাস্তি কার্যকর করতে চান। আমরা আসলে আবার একটু দেখাতে চাই আমার যে সহকর্মী রয়েছেন, যিনি আজকের এই ঘটনাটি সরাসরি দেখাচ্ছেন, তিনি আমরা এই মুহূর্তে তাকে নিয়ে আসলে উপরে যাচ্ছি, অর্থাৎ ছাদে যাওয়ার চেষ্টা করছি আবারও। এখান থেকে সরাসরি আবারও আপনাদের দেখাবো যে বর্তমান যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছেন, একেবারেই উত্তপ্ত একটি পরিস্থিতি। খানিক পরপর পুলিশের গুলি, টিয়ার সেল এবং এলাকাবাসীর ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশের সদস্যদের উপরেও হামলা করা হয়েছে, পুলিশও যার দরুন গুলি ছুঁড়েছে। এবং একটু পরপর পুলিশের সদস্যরা টিয়ার সেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, সরাসরি গুলি চালাচ্ছে। এখানে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা যখন এসেছি তখন এলাকাবাসীদের সাথে কথা বলেছিলাম, যারা বিক্ষুব্ধ জনতা রয়েছিল তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের উপর গুলি করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে এবং তারা বিচারের জন্য তারা প্রকাশ্যে বিচার চান। সেই বিচার চাইতে গিয়ে আসলে তাদের পুলিশের বাধার মুখে পড়েছেন। পুলিশ তাদেরকে মারধর করেছে, পুলিশ তাদেরকে গুলি ছুটছেন। সেই বিষয়টি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যেই এলাকায় বা যেই বিল্ডিংটিতে আসলে ঘটনাটি ঘটছে, সেই বিল্ডিংয়ের নিচে বেশ কয়েকজন জড়ো হয়েছেন, বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন জড়ো হয়েছেন। পুলিশের সদস্যদের যদিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ পুলিশের ওপরও এলাকাবাসী বেশ ক্ষিপ্ত। তারা এলাকাবাসীর যারাই পুলিশকে দেখতে পাচ্ছেন তারা সবাই মিলে আসলে পুলিশকে মারধর করছেন। এবং এখানে পুলিশকে মারধর করার সময় আবার অনেকে পুলিশকে বাঁচানোরও চেষ্টা করেছেন। সেই চিত্র আমাদের ক্যামেরায় আমরা দর্শকদের দেখিয়েছি। এই মুহূর্তে একটু পরপর মিছিল দিচ্ছে, বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পাচ্ছে, ভুয়া বিভিন্ন স্লোগান পুলিশকে লক্ষ্য করে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। যেহেতু এখানে প্রচুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, যার কারণে এখানে একেবারেই দাঁড়ানো কিংবা কথা বলা সব কিছুই আসলে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরেও আমরা পেশাগত জায়গা থেকে সেই ঘটনার বর্ণনা বা চিত্র সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু পরপর গুলির শব্দ শোনা যাচ্ছে। যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা ছোটাছুটি করছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং একের পর এক যখন পুলিশের সদস্যরা ধাওয়া দিচ্ছেন তখন বিক্ষুব্ধ জনতারা এক পাশে গিয়ে অবস্থান নিচ্ছেন এবং এরপর
এরপর গিয়ে আবারও পূর্বের যে জায়গায় অর্থাৎ যেখানে ধর্ষণকারী যিনি রয়েছেন তাকে আটকে রাখা হয়েছিল তাকে সেই জায়গাটি আসলে ভাঙচুরের চেষ্টা চালানো হচ্ছে। আমরা চ্যানেল 24-এর ক্যামেরায়ও আসলে দেখিয়েছি যিনি ধর্ষণ করেছেন তার ছবি আমরা দেখানোর চেষ্টা করেছি। এলাকাবাসীদের সাথে আমরা কথা বলেছি, তারা খুবই ক্ষিপ্ত এই ঘটনায়, অর্থাৎ সারা দেশে যখন ধর্ষণ নিয়ে রামিসার হত্যার বিচার নিয়ে উত্তাল পুরো দেশ, তখন চট্টগ্রামে এমন নৃশংস একটি ঘটনার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী এখানে এসেছেন, তারা খুবই ক্ষিপ্ত অবস্থায় এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং তারা বিচারের দাবিতে মূলত তারা বিচারের দাবিতে এখানে এসেছেন, ভাঙচুর চালাচ্ছেন। তারা কোনোভাবেই পুলিশ তাদেরকে প্রথমে আশ্বস্ত করতে চেয়েছে, কিন্তু এলাকাবাসী কোনোভাবে আশ্বস্ত হয়নি। তারা এই মধ্যে স্লোগান দিচ্ছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্লোগানের শব্দ শুনতে পাচ্ছেন, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এক পাশে তারা আগুন জ্বালিয়েছে। আমরা একটু সরাসরি দেখাচ্ছি, আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশকে লক্ষ্য করে। তারা বেশ কিছুক্ষণ ধরেই এই ঘটনাটি আসলে তারা বেশ কিছুক্ষণ ধরেই এই ঘটনাটি ঘটেছে। প্রায় ঘন্টা দেড়েক হলো এই ঘটনাটি চলছে, বা আরও বেশি সময় ধরে এই ঘটনাটি চলছে। আমরা যখন এখানে এসেছি, এখানে আসার পরপর আমরা দেখেছি ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছিল এবং এক পর্যায়ে যখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক তখন এখানে পুলিশের সদস্যরা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এখানে পুলিশের সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে, গুলি ছোড়ে, যার দরুন এখানে বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যারা এখানে এসেছেন তারা ছোটাছুটি করছেন। পুলিশের সাথে মূলত এক প্রকার যুদ্ধ হচ্ছে বলা যায়। পুলিশকে লক্ষ্য করে তারা এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করছেন, বিভিন্ন ধরনের ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত হয়ে গেছে পুরো এলাকা। এই এলাকায় টিয়ার শেল নিক্ষেপের কারণে, এছাড়া সাউন্ড গ্রেনেডের কারণে যেই তীব্র চোখ জ্বালা পোড়া করছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। নিশ্চয়ই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যারা বিক্ষুব্ধ রয়েছেন তারা এখানে সেনাবাহিনীর সদস্যরা মনে হয় এখানে এসেছেন। আমরা পুলিশের একদল সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের একদল সদস্য এসেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। একদল পুলিশের সদস্য এসেছেন। এখানে মারধরের যে ঘটনা, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা এখানে আসার পর এখানে তারা বাঁশি দিয়ে মূলত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এর পেছন বিক্ষুব্ধ জনতারাও এখানে এসেছেন। এখানে পুলিশের সদস্যরা দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা আসার পর এখানে গুলির আওয়াজ শোনা যাচ্ছে, একের পর এক গুলি আসলে তারা করছেন। একদল পুলিশ সদস্য তারা পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তারাও আসলে বাধার মুখে পড়েছেন এবং তারা দেখছেন যে পিছু হটছেন, পিছনে ফিরে আসছেন তারা। এবং তারা যেটি দেখছেন যে পুলিশের সদস্যরাও এলাকাবাসীর বাধার মুখে পড়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তারা মাইক নিয়ে এসেছেন, অর্থাৎ নিশ্চয়ই এলাকাবাসীকে শান্ত করার জন্য বা পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা এই কাজটি করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের এক ঝাঁক সদস্য এখানে এসেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমার সহকর্মীর মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।
পুরো এলাকায় থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সদস্যরা মারধর করছেন এখানে এলাকাবাসীকে, যারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে মারধর করছেন এবং এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। পুলিশের সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অর্থাৎ তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ করছেন, কিন্তু কোনোভাবেই এখানকার যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কোনোভাবেই শুনছেন না, তারা কোনোভাবেই এখান থেকে যাচ্ছেন না। অর্থাৎ তারা যেটি বলছেন, তারা বিচারের দাবি বা বিচারের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা আর করতে পারছেন না। তারা যেটি বলছেন যে তারা কোনোভাবেই অপেক্ষা করতে চান না, তারা যিনি অভিযুক্ত রয়েছেন তাকে জনসম্মুখে শাস্তি দেওয়া হবে বা শাস্তি দেওয়ার যে কথা বা চেষ্টা, সেই চেষ্টাটি তারা করছেন। তো আমরা সেই চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে। আমার যে সহকর্মী রয়েছেন, দেখতে পাচ্ছেন এখানকার যেই চিত্রটি, একেবারেই উত্তপ্ত একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। এখানকার যিনি যারা এলাকাবাসী রয়েছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন পুলিশের যে সদস্য যারা রয়েছেন তারা, কিন্তু কোনোভাবেই পুলিশের সদস্যরা মানছেন না। এখানে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছেন, তাদেরকে থামানো যাচ্ছে না, তারাও ইট পাটকেল ছুটছেন এবং পুলিশের যে সদস্যরা এই মুহূর্তে এসেছেন তারা এখানে একেবারে এলাকায় গুলির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে গিয়েছে এবং টিয়ার শেলের যে নিক্ষেপ বা গ্যাসের যেই টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, যার কারণে মূলত এখানে দাঁড়িয়ে কথা বলাটাও আসলে বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমার যে সহকর্মী রয়েছেন তিনি বেশ ঝুঁকি নিয়ে সেই ঘটনাটি বা সরাসরি দেখাচ্ছে আপনাদের। এখানে পুলিশের সদস্যরা এই মুহূর্তে এসেছে, পুলিশের সদস্যরা এসে পরিস্থিতিটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এখানে আমি যে ভবনটিতে এই মুহূর্তে আছি, সেই ভবনের ছাদে বেশ কয়েকজন নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকজন এখানে এসেছেন। বাইরের মানুষজনও এই ছাদে একটু যদি বলি যে এই ভবনের ছাদে তো আপনার বিভিন্ন মানুষজন আসছে, তো সেই ক্ষেত্রে আপনারাও নিশ্চয়ই অনিরাপদ মনে করছেন। আমরা বিপদের মুখে, এখন একটা ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, এটা পুলিশে এটা দিলে তো হয়, পাবলিকে যখন চাইতেছে ওকে দিয়ে দিলে তো হয়ে যায়। এখন একজনের জন্য তো অনেক মানুষের ক্ষতি হচ্ছে। আমাদের বাসায় এখানে সব বোম মারতেছে, দেখেন এখানে ওখান থেকে ইট মারতেছে আমাদের বাসায়। তো আমাদের ফ্যামিলি নাইট একটা, তো এটা কোনো আমাদের বাসায় পুরুষ লোক নাই, এখন আমরা মেয়ে নিয়ে আমরা তো নিরাপত্তায় নাই, আমরা তো এখন কেউ নাই, আমি তো আসতে হচ্ছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যারা বসবাস করেন, এই যে আমি যে ভবনটিতে রয়েছি সেই ভবনটিতে যারা বসবাস করেন তারাও অনিরাপদ অবস্থায় রয়েছেন। বাইরের মানুষজন এখানে ঢুকে পড়েছে এবং তারা যেটি বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের লোকজন এসেছে এখানে, তারা জড়ো হয়েছেন। প্রশাসনের লোকজন কথা বলবেন এখানে, আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশের যে সদস্যরা যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় পুলিশের সদস্যরা সেখানে গিয়েছে। পুলিশের সদস্যরা সেখানে গিয়ে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে হয় এসেছে। আমরা সেটি আমরা দেখাচ্ছি আপনাদের। এখানে একটু পরপর যে গুলির শব্দ, পুরো এলাকায় একটি অস্থিরতা তৈরি হয়েছে, বিশৃঙ্খল একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একের পর এক তারা ভুয়ো স্লোগান দিচ্ছে, অর্থাৎ পুলিশকে দেখার পরপরই তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও যার দরুন গুলি ছুটছে, একের পর এক টিয়ারশেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, গুলি করছে। তো সব মিলিয়ে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। আমরা
নিশ্চয়ই এই মুহূর্তে এই ঘটনাটি এখন চলছে। এই মুহূর্তে পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং পুলিশের সদস্যরা এসে পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এই পরিস্থিতি কখন নাগাদ ঠান্ডা হবে বা সমাধান হবে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে যে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যাকে আটক করে রাখা হয়েছে, বিক্ষুব্ধ জনতারা এবং পুলিশ সেখানে মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ। হ্যাঁ